জয় হিন্দ। আজকের এই ভিডিওতে দেখো খুবই একটা কমন প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের পিএসসি ক্লার্কশিপ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলওয়ে, এসএসসি সিজিএল, সিএইচএসএল সব পরীক্ষায় আসে। খুবই কমন একটা প্রশ্ন মিশ্রণ থেকে। কি করে করতে হয় অঙ্কটা সমাধান দেখো। কি বলেছে যে 10 টাকা কেজি দরের কত কেজি চায়ের সাথে 12.5 টাকা কেজি দরের 20 কেজি চা মিশ্রিত করে 12.10 টাকা কেজি দরে বিক্রি করলে 10% লাভ হবে। 10% লাভ হবে। কি বলেছে যে 10 টাকা কেজি দরের কত কেজি চা, মানে 10 টাকা কেজি দরের কত কেজি চা সেটাই আমাদেরকে বের করতে হবে। বলছি 10 টাকা কেজি দরের কত কেজি চায়ের সাথে 12.5 টাকা কেজি দরের 20 কেজি চা মিশ্রিত করি, সেই চাটাকে আবার 12.10 টাকা কেজি দরে বিক্রি করলে 10% লাভ হবে। তার মানে দেখো আমাদেরকে চাটা বিক্রি করতে হবে কত, 12.10 টাকা, এই টাকায় বিক্রি করতে হবে। এবার দেখো 12.10 টাকায় বিক্রি করে লাভ হবে কত, লাভ হবে হচ্ছে 10%, লাভ হবে 10%। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে 12.10 টাকায় যদি বিক্রি করে আমার 10% লাভ হয়, তার মানে সেই চাটা বানাতে আমার কত টাকা খরচ পড়বে সেটা আমরা বের করতে পারবো। মানে ধরে নাও এখানে তোমাদেরকে বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে, তোমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে, ঠিক তো? কী করে করতে হয় দেখো, বিক্রয় মূল্য মানে 12.10 গুণ দাগ দিয়ে যখন আমাদেরকে বিক্রয় মূল্য দেওয়া থেকে ক্রয় মূল্য বের করতে হয়, তখন আমরা উপরে 100 লিখি আর নিচে কি লিখি, নিচে যেহেতু 10% লাভ তাই নিচে লিখবো আমরা 110। নিচে কত হয়ে যাবে 110। এখানে দেখো দশমিক উঠাও, নিচে দুটো শূন্য বাড়িয়ে দাও, দশমিক উঠালাম, দশমিকের জন্য 1, পিছনে দুটো সংখ্যা দুটো শূন্য। দেখো এই 100 কেটে দাও, এই জিরো কাটো, 11 দিয়ে 121কে কাটলে 11 11 121, তার মানে কত হয়ে গেল 11। তার মানে এই যে চাটা আমরা যে মিশ্রিত চাটা আমরা 12.10 টাকায় বিক্রি করলাম, সেটা বানাতে আমাদের কত টাকা খরচ পড়বে 11 টাকা। সেটা বানাতে কত টাকা খরচ পড়বে 11 টাকা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এই 10 টাকা কেজি দরের চা আর এই 12 টাকা 50 পয়সা কেজি দরের চা মিশ্রিত করে আমাদেরকে কত টাকা কেজি দরে বানাতে লাগবে 11 টাকা। তাহলে এই দুটো চা কি অনুপাতে মেশাতে লাগবে দেখো, কোনাকুনি বিয়োগ করে দাও, 12.5 থেকে 11 চলে গেলে 1.5, 11 থেকে 10 চলে গেলে 1, তার মানে 1.5:1। এটাকে সিম্পলিফাই করার জন্য মানে দশমিকটাকে ওঠার জন্য আমরা বোথ সাইড আমরা 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে এখানে কত হবে 1.5 গুণ 2 মানে 3, আর এখানে যদি 2 1 কে 2 মানে 3:2, এটা হয়ে যাবে আমাদের অনুপাত। তার মানে 3 কেজি আমরা 10 টাকা কেজি দরের চায়ের সাথে 2 কেজি 12.5 টাকা কেজি দরের চা মেশাতে হবে। এবারে দেখো এখানে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে এই যে 12.5 টাকা কেজি দরের চা কত কেজি আছে 20 কেজি। তার মানে দেখো 2 এর সাথে কত গুণ করলে 20 আসতেছে, 2 এর সাথে যদি আমরা 10 গুণ করি তবে কিন্তু 20 আসতেছে। তার মানে দেখো এই অনুপাতটার সাথেও তার মানে 10 গুণ করতে লাগবে। তার মানে 3 এর সাথে যদি আমরা 10 গুণ করি তার মানে কত আসবে 30। তার মানে এই 30:20 এই অনুপাতেই মেশাতে লাগবে। তার মানে 20 কেজি চায়ের সাথে 30 কেজি চা মেশাতে লাগবে। তার মানে 10 টাকা কেজি দরের চা কত কেজি মেশাতে লাগবে 30 কেজি মেশাতে লাগবে। অপশন ডিতে দেওয়া আছে দেখো। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো এটাই ছিল এই অঙ্কের সমাধান। তোমাদের যদি অঙ্কটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।